হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সিনহা কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁঠালের বিচি ভর্তা রেসিপি। হাতে মাখা কাঁঠালের বিচি ভর্তা রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, শুকনো করে মাখা করে হাতে মাখা কাঁঠালের বিচি ভর্তা আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। প্রথমে চুলায় একটি শুকনো কড়াই দিয়ে তাতে শুকনো কাঁঠালের বিচিগুলো দিলাম। দিয়ে দেওয়ার পর আমি অনবরত নাড়তে থাকলাম যাতে পুড়ে না যায়। অনবরত নাড়তে নাড়তে আমার বিচিগুলো ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি বিচিগুলো ঢেলে নিয়েছি। আবার ওই শুকনো কড়াইটাই চুলায় বসিয়ে আমি সেখানে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলোও ওই আগের মতোই অনবরত নাড়বো যাতে পুড়ে না যায়। ভাজা হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নিলাম। এখন আমার বিচিগুলো খোসা থেকে আলাদা করার পালা। তো ভর্তা করা নাড়াটা দিয়ে আমি একে একে বাড়ি দিয়ে খোসা থেকে বিচিগুলো আলাদা করে নিলাম। আমার সবগুলো বিচি খোসা থেকে আলাদা করা হয়ে গেছে। এখন আমি বাটনায় খোসা ছাড়ানো বিচিগুলো গুঁড়ো করে নেওয়ার জন্য প্রথমে বাটনায় নিয়ে নিলাম। বাটনায় নিয়ে প্রথমে আমি খুব মিহি করে গুঁড়ো করে নিব। তো বন্ধুরা দেখেন, আমার কাঁঠালের বিচিগুলো ভালোভাবে গুঁড়ো করা হয়ে গেছে। এখন আমি এগুলো আরেকটি পাত্রে উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পর ওই বাটনাতে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে তাতে কিছু পরিমাণ লবণ দিয়ে আমি কাঁচা লঙ্কাগুলো বেটে নিব। কাঁচা লঙ্কাগুলো যখন আমার বাটা হয়ে যাবে তখন আমি আগে থেকে গুঁড়ো করে রাখা কাঁঠালের বিচিগুলো লঙ্কার মধ্যে দিয়ে দিব। লঙ্কার মধ্যে দিয়ে আবার একটু ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখন এখানে একটি পেঁয়াজ চাকা করে নিয়েছি, সে কাঁচা পেঁয়াজটা দিয়ে দিব। কাঁচা পেঁয়াজটা দিয়ে এখন আমি হাতের সাহায্যে আলতোভাবে এগুলোকে মিশিয়ে নিব। এ পর্যায়ে আমি খুব বেশি না, সামান্য পরিমাণ একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিব। দিয়ে সবগুলো উপকরণ আবার ভালোভাবে মিশিয়ে নিব। তো বন্ধুরা, আমার কাঁঠালের বিচি হাতে মাখা ভর্তা করা শেষ। আমার কাঁঠালের বিচি হাতে মাখা ভর্তা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক শেয়ার করবেন। এরকম হাতে মাখা যদি কাঁঠালের বিচি ভর্তা হয় তাহলে এক থালা গরম ভাত শেষ হয়ে যাবে। এই রকম নিত্য নতুন গ্রামীণ রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।